গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের সকালটা আমি দিল্লি থেকে শুরু করছি, গরম গরম দু পেয়ালা চা নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চা করে নিয়েছি। তবে ঘুম থেকে উঠে কিন্তু আমি চা খাচ্ছি না। ঘুম থেকে উঠে আমি খেয়েছিলাম হচ্ছে লিকার চা। তোমরা তো জানোই যে আমি ঘুম থেকে উঠেই লিকার চা খাই। আর শঙ্করকে করে দিয়েছিলাম গরম জল, আর মেহেন্দি খেয়েছিল চা। তা সেই জন্য এখন আমি গুড় দিয়ে, কোনো চিনি ঠিনি দিইনি, গুড় দিয়ে দুধ দিয়ে একটুখানি চা বানালাম। এত ঠান্ডা যে এই ঠান্ডাতে চা না খেয়ে আর থাকতে পারছি না। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। আর এখন কটা বাজে মেহেন্দি? 9:43। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি, আর তোমরা থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। এখন প্রায় 10টা বাজতে চললো, কিন্তু ব্রেকফাস্ট এখনো তৈরি হয়নি। আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে 8:15, মানে 8:15 বাজে। তখন আমরা সবাই ঘুম থেকে উঠেছি। ঘুম তো অনেকক্ষণ আগেই ভেঙে গেছিল, কিন্তু কি বলতো, ঠান্ডার জন্য না আর উঠতে ইচ্ছে করছিল না। তা ভাবলাম যে একটুখানি রয়ে শোয়ে উঠি। আর এখন আমরা তিনজনে মিলে বসে বসে গল্প করছি। এই হচ্ছে আমার মেয়ে। তা এখানে বসে বসে মেহেন্দি ব্লিঙ্কিটে কিছু অর্ডার করলো। হ্যাঁ, জেপ্টোতে। ও, তো এই যে দেখো, এই হচ্ছে আমার মেয়ে। তোমরা তো যারা যারা দেখোনি তারা দেখে নাও। এই যে আমার মেয়ে। তা আমরা তিনজনে মিলে বসে এখানে মিলে বলছি। এই যে চা খাচ্ছি। শঙ্করের তো চা খাওয়া হয়ে গেছে, মেহেন্দি তো আগেই চা খেয়ে নিয়েছে, আর এখন আমি বসে বসে চা খাচ্ছি। তারপরে ব্রেকফাস্টে আজকে তৈরি করব হচ্ছে আটার পরোটা, আর সাথে হচ্ছে ওটা কি, গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে আলুর তরকারি। গোলমরিচ কালোই হয়? হ্যাঁ, ওই তো কালো না, হোয়াইটও হয়, হোয়াইট পেপারও হয়। হ্যাঁ, হোয়াইট পেপার তো হয়। তো সেটা দিয়ে করব। কারণ কি বলতো, ওই যে আমি তো বলি, কেউ দেখুক চাই না দেখুক আমার ব্লগিং, আমার মেয়ে কিন্তু প্রত্যেক দিন দেখে। কালকে রাত্রি 1টা বেজে গেছে না বাবা, তখন আমাদের সব কিছু করে উঠতে উঠতে 1টা বেজে গেছে, শুতে গেছি, তখন আমার ব্লগিং দেখেছে। কালকে তো ছাড়তে আমার প্রায় তখন 12টা না? হ্যাঁ, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি কালকে। তারপরে হচ্ছে ওই মেহেন্দি দেখলো, আর হচ্ছে ওই যে দেখে ব্লগিং, ওই যে আমি পরোটা বানাই, তারপরে আলুর তরকারি বানাই, তো বলছে যে মা ওরকম করে আলুর তরকারি করো আর পরোটা করো। তা ব্রেকফাস্টে আজকে ওটাই করব। 3 কোনা পরোটা? হ্যাঁ, 3 কোনা পরোটা। তোমার 3 কোনা পরোটা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন মনে হয় ডায়েট মেনটেনটা কমে যাবে মনে কয়েকদিন। হ্যাঁ, এখন না তোমার ডায়েট তোমার ঠিকই থাকবে। আটার পরোটা করে দিব, তার তেল দিয়ে করে দিব, তো হোয়াইট তেল দিয়ে। ঠিক আছে? আর আটা তো থাকবে। ওইদিকে আলু কেটে আমি আলু বসিয়ে দিয়েছি, আলুর তরকারি, আর শঙ্করকে কাজে লাগিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আজকে এইদিকে মেহেন্দিকেও কাজে লাগিয়ে দিয়েছি। এই যে দেখো, এখানে মেহেন্দি বসে বসে লঙ্কা বাচ্ছে। তার বললাম যে না, কাউকে বসে খেতে দিব না, এখন সবাইকে কাজ করতে হবে। আমি কেন একা কাজ করব বলো? তা খেতে গেলে পরে এবার কাজ করেই খেতে হবে। কি রাজি তো? হ্যাঁ, কোনো উপায় নেই। তা যাই হোক, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি। এদিকে তো 10:30 বাজতে চললো, কি 10:30 বেজে গেছে নাকি রে? 10:30 মনে হয় বেজেই গেছে। 2 মিনিট বাকি আছে। যাই হোক, এর মধ্যেই হয়ে যাবে। তা আমি আর কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি করে নিই। ঠিক আছে, হাত কাঁপছে কেন তোমার? কিন্তু এই জলটাকে ওটা মধ্যে দেখাই, জলটা হলে শুদ্ধ হবে। নিচে
ওয়ারেন্টি থেকে একটা ভিতরে রেখে কি বলে জানি এই যে গোলমরিচের জল কিন্তু মা দিবা না। আচ্ছা এনে শোন, কিসে? এইটা খালি বাইরে থাকবে। এটা ঢাকনিগুলো কই বাবা? কোনটা বাইরে থাকবে? ওই ছোটটা। ছোটটা তো? এনে এই ছোট ঢাকনি কোনটা দেয়, বাকিগুলো দিয়ে দে। সব প্যাকেটিং করে দিতে হবে। তোর আলুর তরকারি কমপ্লিট। এই যেটাও তো বাইরে। এবার হয়ে গেল। এইবার হচ্ছে আমি ইসে করবো, আটাটা ফটাফট করে মেখে নিই। বাবা আটাটা কি ঢুকিয়ে রাখলি? তোমার বউকে বললো যাতে এটা নষ্ট না করে দিয়ে যায়। কোনটা রে বাবা? না রে, ও মিথ্যা কথা বলবি না, আমি করি নাই। আমি করছি না। এই যে মিক্সি মেশিনটা দেখতে পাচ্ছ বাজাজের, তা জাস্ট এক্ষুনি এলো, কারণ মেহেন্দির মিক্সিটা খারাপ হয়ে গেছিল বলে এই যে শঙ্কর মেহেন্দিকে একটা মিক্সি গিফট করলো। তা এই যে মেহেন্দি তাই বলছে মা এটাকে কিন্তু তুমি নষ্ট করে দিও না, মেহেন্দির জিনিসের খুব যত্ন একদম। আর আমার হাতে সত্যিই তাই, জিনিস এত নষ্ট হয়ে যায় না। তো যাই হোক, এটা ইউজ হবে তো, এটাই তো ছোটটা তো। হ্যাঁ ব্যাস ঠিক আছে, একদম ঠিক আছে। ভালো মুখটা কর। লক করতে ওটা লাগিয়ে লক। তুললেই টিউলি পাশাটা খুলেছে, ওইটাই খুলেছিল, ওইটা অন্য কেউ নিয়েছে। ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ কেন হবে না? ওটার যে কর্মচারী গুলো ছিল এক নম্বরে ছেঁচড়া। বুঝছো না? প্রীতিকা একবার গেছিল, খারাপ ব্যবহার করেছিল, মানে টন্ট মারছিল। মাদের দাবা প্রথমে যে শেরে পাঞ্জাব ছিল ওটাই ভালো ছিল। বড় সড়ো যে ভালো হয়েছে খাইছি। তুমি আরেকটা খাও, আরেকটা দিই তোমাকে, আরেকটা খাও। আমি তিনটা করেই তো করছি, আরে খাওয়াটা তো খাবা, পেট ভরেই তো খাবা। মোটা ওই কারণে হয় না, মোটা তো ওই কারণে হয়। আমি তো এখনই খেয়ে এখনই আমার জল খেতে। হ্যাঁ, এই কারণেই হয়। গলাটা ভিজালাম। এই যে তেল দিয়ে খেলা না, অনেক কষ্টে ওই ভুড়ি কমিয়েছি, বহুত কষ্ট হয়েছে আমার। 1.5 মাস যা খাটনি করেছি না। মা লঙ্কা আছে? লঙ্কা কিসের লঙ্কা? সবজি দিয়ে দাও, সবজি দিয়ে দাও। আরেকটা নেই, উমা তো কত দুটো দিয়েছি বাবা। পাতলা খা, সবজি দাও। হ্যাঁ সবজি দিচ্ছি। সবজি লাগবে না, আমাকে লঙ্কা দাও। এখন ঘড়িতে বাজে 12:15। তা আমাদের তো ব্রেকফাস্ট অনেকক্ষণ হয়ে গেছে, সেটা তো তোমাদেরকে মনে হয় আমি ভিডিও করে দেখিয়েছি। আর শঙ্কর মাঝখানে চলে গেছিল হচ্ছে বাজারে, তা বাজার থেকে কি কি আনলো ওগুলো অবশ্যই শেয়ার করব। আর আজকে শেয়ার করব হচ্ছে আমি মেহেন্দির জন্য, আমি আর শঙ্কর দুজনে মিলে মেহেন্দির জন্য, এটা কি রে, পাস্তা। তা মেহেন্দির জন্য তারপরে ঢালবো না, ঢেলে রাখ বাবা, নাহলে না বন্ধ হয়ে যাবে। এতগুলো হবে না তো। ওই যে বড়টার মধ্যে আর কোনো কৌটো নেই? ওই যে বাবা, আর কোনো কৌটো ওই বাবা, ওই যে ওটার মধ্যে
এটা ধোয়ে নি তো, এটা আমি মেজে দিব, আজকেই মেজে দিব, তাহলে ওটার মধ্যে আজকেই মেজে দিব। হ্যাঁ, ওইটার মধ্যেই বরঞ্চ রাখতে পারবি। তো হ্যামিল্টন থেকে কি কি এনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি তো হ্যামিল্টনে তোমাদেরকে শেয়ার করতে পারিনি যে মেহেন্দির জন্য কি কি এনেছিলাম। তা এখন আমি বসাবো হচ্ছে রান্না, কারণ যেহেতু 12:15 বাজে আর আজকে মেহেন্দি বলছে ডালিয়া খাবে, যেহেতু শঙ্কর তো ভাত খাবে না, ডালিয়ার খিচুড়ি করব আর করব হচ্ছে মাছ ভাজা। তো ওই মাছ আমি তো বললামই যে হ্যামিল্টন থেকে কি কি মাছ এনেছি, যেদিন যেটা করব সেদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো এই যে মাছ, কেন মাংসটা। মাংস আছে না? হ্যাঁ, মাংস তো তাহলে তো আছে, হয়ে মাছ যাবে। ভাজা করে দেব না, মাছ বাবা, অন্যদিন হজম রাখতে হবে পারো। না। হ্যাঁ, না মাছ খাবি, মাংসও খাবি। এই যে মাংস এতটুকুন বেঁচে আছে, আজকে উদ্ধার হয়ে যাবে, কারণ এটা আজকে শেষ করতেই হবে। তা চলো এখন আমি রান্না বান্না শুরু করে দিই, আর যখন মাছ ভাজবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন জাস্ট কাতলা মাছ বের করলাম, আরও অনেক মাছ আছে কিন্তু আজকে কাতলা মাছটাকেই ভাজা করব। তা সেই জন্য হলুদ আর নুন দিয়ে এখন মেখে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, ওটাকে বন্ধ করে দাও। হ্যাঁ, ঠিক আছে। তাই এটাকে এখন মেখে আমি ভাজা করে নেব। আর এখানে আছে হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তা মেহেন্দি বলল ডালিয়ার খিচুড়ি খাবে, তা আমরা আজকে 3 জনেই ডালিয়ার খিচুড়ি খাবো। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট। এই 4টে মাছ এখন নামিয়ে নেব। আর এদিকে এখনো আছে হচ্ছে 4 পিস কাঁচা, তো এটাকেও ভেজে নেব। আর হচ্ছে এখানে একটা পিস আছে, আর বাদ বাকি পিস হচ্ছে এই যে এখানে 2 পিস, আর এখানে হচ্ছে 1 পিস খেয়ে নিয়েছে। কারণ গরম গরম মাছ ভাজা যেহেতু হচ্ছে, আমি বললাম যে আগে একটা করে খেয়ে নেই। তা প্রথমে সবাই না করে, তারপরে ওই সবার পেটেই ঢুকে যায় না। না, আমি খাবো না। ও আর আমার জন্য, আমি যেহেতু স্ট্রবেরি খুব ভালোবাসি, আমি ফল মাত্রেই ভালোবাসি, তবে স্ট্রবেরিটা আমার খুব প্রিয়। তা আমার মেয়ে যে কিনে রেখে দিয়েছে আমার জন্য, তা আমি একটা স্ট্রবেরি খেলাম, এই আরেকটা খাবো। এখন ঘড়িতে বাজে 2:45। আর এইদিকে দেখো এই যে আমি মাছ ভেজে ওইখানটা রেখে দিয়েছি, আর রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। বাসন ঠাসন সব মেজে আমি ওখানে উপুর করে রেখে দিয়েছি, পরে গুছিয়ে রাখবো, জলগুলো ঝরুক তারপরে ভেতরে ঢুকিয়ে রেখে দেব। আর এইদিকে হ্যাঁ দেখাবো। আর এইদিকে দেখো মেহেন্দি স্নান হয়ে গেছে, পুজোও করে নিয়েছে, একদম লক্ষ্মী মেয়ে। আর এদিকে শঙ্করেরও স্নান হয়ে গেছে। এই যে এত ঠান্ডা লেগেছে যে গায়ে কম্বল দিয়ে বসে আছে, ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে আছে। তা চলো একটু মন্দিরটা দেখিয়ে দিই। আমার মেয়ে যে পুজো করলো, দাঁড়াও লাইটটা জ্বালাই। হ্যাঁ, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে ভালো দেখাতে পারবো। এই দেখো, এই দেখো গণেশ কিন্তু, আর কি সুন্দর দেখো ঝর্ণা পড়ছে, খুব সুন্দর। আর 2খানা প্রদীপ জ্বালিয়েছে। এই দেখো, যে রাধা কৃষ্ণের ফটো, মাঝখানে হচ্ছে গণেশের মূর্তি, আর এদিকে সন্তোষী মা, তারপর ওদিকে শিব পার্বতী, এদিকে ওই শ্যাম বাবাজি, অনেকেই আছে এখানে। রাধা কৃষ্ণ মানে হ্যাঁ, কৃষ্ণই বলতে গেলে সবই কৃষ্ণ। ওই যে শ্যাম বাবাজি, তো তো শ্যাম মানেই তো ওই কৃষ্ণ। আর এদিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মেহেন্দির রাধা কৃষ্ণ দেখো। আমার মেয়ে কিন্তু খুব কৃষ্ণ ভক্ত। এই যে লাইটটা জ্বালাতো বাবা। এই দেখো কি সুন্দর, তাই না? দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, খুব মিষ্টি, দুজনের মুখটাই খুব মিষ্টি। এই মেহেন্দি প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়েছে। তা এখন আমি যাচ্ছি স্নান করতে, কারণ বসে পড়লেই কিন্তু আমার আর স্নান হবে না, এতটাই ঠান্ডা এখানে। তো এখন আমি যাচ্ছি স্নান করতে। আর গিজারটা অন করে দিয়েছো তো? হ্যাঁ, তো এদিকে যাই, তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, স্নান করলে ব্যাস কাজ শেষ।
তা এখন ঘড়িতে তো 3টা বেজে গেছে অলরেডি। আমি ঘড়ি না দেখেই বললাম, আন্দাজেই বলছি, কারণ আমি যখন স্নান করতে যাই তখন তো প্রায় 2:45 বাজে, 2:45 বেজেই গেছে অলরেডি। যাই হোক, তাই এখানে আমি মেহেন্দি আর শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ মেহেন্দি আর শঙ্কর খাচ্ছে। তো ওদেরকে দিয়েছি হচ্ছে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, আর হচ্ছে মাছ ভাজা আর মাংস। তা মাংস আজকে মানে শেষ করে ফেলছি, আর রেখে দিচ্ছি না, কারণ কালকে যেহেতু করে নিয়ে এসছিলাম সেই জন্য বুঝতেই পারছো যে এতদিন রাখাটা ঠিক না। তো আর এত ঠান্ডা, বাপরে, স্নান করব কি করব না এটাই ভাবছিলাম, কিন্তু যাই হোক স্নান অলরেডি হয়ে গেছে। আর এই যে আমার যে এটা দেখতে পাচ্ছ, আমি এখানেই রেখে দিয়ে গেছিলাম, কারণ সব কিছু তো আর বয়ে আনা যায় না। তো মাঝে মাঝে যখন আমাকে আসতে হয়, তা আমি এখানে কিছু জামা কাপড় রেখেই দিয়ে যাই। তা এবার আমি আমারটা বেড়ে নেব। ওই যে এখানে দেখো, ওই যে ওখানে মাছ ভাজা আছে, তারপরে এই যে মাংস আছে এখানে। তা এটা এখন বেড়ে নিয়ে তারপরে আমি খাবো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার দেখা করছি। তা এখন আমরা 3জনে মিলে বসে গেছি হচ্ছে এখানে চা, আর এই যে এটা হচ্ছে আলু ভুজিয়া। এটা খেতে এত সুন্দর না। তো এই যে 3জনে মিলে এখন চা খাচ্ছি আমরা। আর যা ঠান্ডা, আর দেখো ঠান্ডার মধ্যে বীর পালোয়ানকে দেখো কিছু না পরে বসে আছে। এরপরে যখন ঠান্ডাটা লাগবে তখন কি হবে? কোকড়ে যাবে। হ্যাঁ, তখন কোকড়ে যাবে। মেহেন্দি এতক্ষণ ঘুমাচ্ছিল, কারণ আমি আবার রাত্রি 2টোর সময় ওর ডিউটি। উঠতে যাব। কোথায় যাবি? উঠতে। হ্যাঁ, উঠতে যাবে মেহেন্দি। এত ঠান্ডা, মানে হাত পা না সব বরফ হয়ে আছে। আবার তার মধ্যে আবার হচ্ছে বৃষ্টি, তাহলে বোঝো তাহলে কিরকম ঠান্ডা। আর এই বৃষ্টিটার মধ্যে ভিজে আসলো হচ্ছে শঙ্কর। ওই যে কোটটা দেখতে পাচ্ছ এখানে, ওই টুলের ওপরে ওই যে কোটটা, তো ওই কোটটা হচ্ছে শঙ্কর পরে গেছিল, আর ওইটা ভিজে গেছে একদম। একেই তো রোদ উঠছে না, তার উপরে হ্যাঁ কি কারণে গেছিলাম? ওই তো হাঁটতে গেছিল শঙ্কর ইভিনিং ওয়াক করতে গেছিল। তো ওখানে গিয়ে ওই যে বৃষ্টি নেমেছে, আর ব্যাস ওই বৃষ্টির মধ্যেই হেঁটেছে। তাই না? বৃষ্টির মধ্যে হেঁটেছো না? পার্কটার মধ্যে পুরো গাছ আছে না? হ্যাঁ, গাছ তো আছে। খুব জোরে হচ্ছিল না বৃষ্টি, তবে বৃষ্টি হচ্ছিল মোটামুটি। হ্যাঁ, ঠান্ডা পড়ার জন্য, আরো ঠান্ডা পড়ার জন্য। রাস্তা তো পুরো মানে জলে জল, তাই না? এই যে সামনেটায় তো কি জল বাবা! ঠিকই করে না কেউ। হ্যাঁ, আরো দেখি বিগড়ে গেছে একদম। ওটার উপরে তো বালি ফেলে দিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। বৃষ্টি পড়ে এই যে আবার নষ্ট হয়ে গেছে রাস্তাটা। তা চাটা খেয়ে নি অলরেডি। এখন তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই দেখো সরও পড়ে গেছে। সবার চা মোটামুটি শেষ। তোর চা শেষ মেহেন্দি? তোর আছে না? আর শঙ্কর, ওই দেখো শঙ্করের প্রায় শেষ। এত গরম চা খায়। তো এখন চাটা খেয়ে নি, তারপরে আবার তোমাদের সামনে আসবো। এই যে বেগুন পোড়া করলাম। উড়ে সেই ব্যাপার, সেই আজকে ডিনারে বেগুন পোড়া আর হচ্ছে গরম, ওই যে দেখো রুটি বেলে রেখে চাপাতি। দিয়েছি। হ্যাঁ, গরম গরম রুটি আর তার সাথে বেগুন পোড়া, ধনেপাতা দিয়ে। হ্যাঁ, ধনেপাতা, তারপরে লঙ্কা, তারপরে তার সাথে হচ্ছে টমেটো, সব কুচি কুচি করে পেঁয়াজ, দিয়ে, লঙ্কা। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা সব দিয়ে মাখবো, মেখে তারপরে দিব। কারণ আমরা ওখানে খাই, মেহেন্দি তো আর খায় না, তা সেই জন্য মেহেন্দির জন্য করছি। আমরা ওখানে যা যা খাই
এখানে আমি মেয়েকেও তাই তাই করে খাওয়াবো। কয়টা বেগুন পুড়িয়েছ? দুটো। এটা একটা একটা দুটো। ঠিক আছে তাহলে করো। ঠিক আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:19। আমি জাস্ট এই যে কাজটা শেষ করে চলে এসেছি বেডরুমে। আর ওইদিকে শঙ্করও শুয়ে পড়েছে, মেহেন্দিও শুয়ে পড়েছে, কারণ মেহেন্দির 2টোর সময় উঠতে হবে, ওর ডিউটি আছে, তো সেই জন্য মেহেন্দি শুয়ে পড়েছে। আর এখন আমি শোবো, আবার 2টোর সময় মেহেন্দিকে ডেকে দেব। তো চলো আজকের মতন ব্লগিংটা তাহলে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমাদের তো বলেইছিলাম যে আমি হ্যামিল্টন থেকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো, তবে আজকে কিছু কারণের জন্য আমি সেটা দেখাতে পারিনি, তো সরি। তো কালকের ব্লগিংয়ে সেটা দেখাবো। তো চলো এখনকার মতন টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।